আজকের এই এসএসসি অভিযানে আমরা সাহায্য করতে, সমর্থন করতে আমরা তাদেরকে আবেদন জানিয়েছিলাম, তারাও এসেছেন। অভয়া মঞ্চ, ডাক্তার, উকিল, আরো বিভিন্ন সমস্ত সংগঠনকেই আমরা বলেছিলাম যে আসুন, কারণ এই লড়াইটা শুধুমাত্র এসএসসি কমিশনে গিয়ে ওদেরকে ভয় দেখানোর লড়াই নয়। এই যে আমি এখন উঠছিলাম না এই মঞ্চটাতে, তো সুকুমার স্যার প্রথমে আমাকে বললেন চেয়ারটায় ওঠো। আমি চেয়ারে যেই উঠলাম, স্যার সাথে সাথে হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে গাড়িটাতে তুললেন। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি, প্রতিনিয়ত যখনই গাড্ডায় পড়েছি স্যাররা আমাদেরকে হাত ধরে তুলে দাঁড় করিয়েছেন। স্যাররা আবার রাস্তায় নেমেছেন, সুপ্রিম কোর্টে উকিল দাঁড় করিয়েছেন, গ্যাটের টাকা খরচা করেছেন, আবার রাস্তায় নেমেছেন। আমরা বামপন্থী ছাত্র যুবরা মনে করেছি যে এটা এই রাজ্যে, এই দেশে থাকার জন্য আমাদের কর্তব্য স্যারদের আন্দোলনে আমাদের সাথে, তাদের সাথে থাকা। কারণ এসএফআই, ডিওয়াইএফআই সমেত বামপন্থী ছাত্র যুব সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শূন্য পদে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ করো এবং নতুন শূন্য পদ তৈরি করো, বা এর বেশি কিছু নিয়ে যেতে চাইনি। স্যাররা কথা বলছিলেন কমিশনার যিনি বসে আছেন তার কাছে, মাথার উপরে ফ্যান চলছে, এসি চলছে, তাও ভয়ে ঘামছে। আমরা বললাম যে স্যার, স্যাররা এসছে বলে এই চেয়ারগুলো, এই ফ্যানটাই, এসিটাই, সিঁড়িগুলো দেখতে পেলাম, নইলে তো স্যার বাইরে থেকে মেরে ভাগিয়ে দেন আমাদেরকে। বলছে আমি ওইটা জানি না। তাহলে পুলিশ বোধহয় নিজের দায়িত্ব আমাদেরকে পেটায়। তাহলে সবার প্রথম পুলিশকে বলছি নিজের দায়িত্ব নিজেরা নিন। এসএসসিও আপনাদের দায়িত্ব নেবে না, রাজ্য সরকারও আপনাদের দায়িত্ব নেবে না। আমরা কমিশনকে, স্যাররা প্রশ্ন করেছেন, কমিশন উত্তর দিতে পারেননি। আমরা কমিশনকে জিজ্ঞেস করলাম যে স্যার কি করে রিক্রুট করেন একটু বলবেন? তো স্যার খুব তাড়াতাড়ি বললেন, যেটা তো সহজ কাজ। বললো হ্যাঁ, আমাদেরকে যখন স্কুল ডিপার্টমেন্ট বলে যে আমাদের এতগুলো লোকের দরকার, আমরা তখন একটা পরীক্ষা অ্যারেঞ্জ করি, আমরা পরীক্ষা নিই, যারা পাস করে তাদের একটা প্যানেল বানিয়ে আমরা দিয়ে দিই। এবারে তাদেরকে কারা অ্যাপয়েন্ট করেন এবং কারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় সেটা আলাদা। তাহলে স্যার তাহলে কে ফেল করেছে তাদের মার্কশিটটা দিয়ে দিন। পাস করার মার্কশিট দিতে পারছেন না, ফেল করার মার্কশিটটা দিয়ে দিন। তখন চুপ হয়ে গেছে। নেতাজি ইন্ডোরে দিদির কথা মনে পড়ে গেছে যে এর বেশি বলা যাবে না, এর বেশি বলা যাবে না। স্যার বলেছেন যে আপনারা অটোনমাস বডি, তাহলে এই চিঠিটা যে আপনি পেলেন, এই চিঠিটা কোথাও পাঠাবেন? তখন হয়ে বসে বলছেন যে আমি এই চিঠি কাকে পাঠাবো, কাকে পাঠাবো না সেটা আমাদের যৌথ সিদ্ধান্তে হয়। তাহলে ঘুষের টাকায় চাকরি দেওয়াটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল কমিশনের। সাদা খাতা জমা নিয়ে তাকে পাস করার স্ট্যাম্প লাগিয়ে দেওয়া, তাহলে সেইটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল। ঘুষের কাউন্টার খুলে ঘুষ নিয়ে পরীক্ষাতে পাস না করে তাকে চাকরির জন্য তাকে রেকমেন্ড করার কথাটাও যৌথ সিদ্ধান্তে হয়েছিল। তাহলে যার যার সই আছে তারা কেন 6 বছরের বেতন 12% হলে কেন সরকারকে ফেরত দেবে না? তারা এখান থেকে বেতন পায়। শুধু যারা টেন্টেড হলো কি করে? এটুকু কোমরের মুরদ নেই যে সিবিআই বললো যে তুমি 8000 জনকে দুর্নীতির সহকারে চাকরি দিয়েছো, তাহলে তোদেরকে বলতে হতো, কলারটা তুলে যায়, এই নাও কাগজ, 8000 জনকে আমি দুর্নীতি করে চাকরি দেয়নি। একদম মনে হচ্ছে বেড়ালের মতন টেবিলের তলায় ঢুকে যাবে, এমন অবস্থা। আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের কাছে যারা এই নোবেল মহৎ কাজটির জন্য, এই শিক্ষকতার কাজটিকে যারা সম্মান করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে চায়, 1998 সাল থেকে এই অফিসগুলো আর রিজিওনাল অফিসগুলো আমাদের কাছে আমাদের ভবিষ্যতের স্থায়িত্ব, নিরাপত্তা আর এই গোটা সমাজ গড়ার কারিগর হিসাবে আমি নিজে যোগ্য, তার রিক্রুটমেন্টের প্রসেস এই অফিসটার উপরে ছিল। আজকে এই অফিসটা আমাদেরকে বলির পাঠা করার জন্য, আমাদের টুটি টিপে ধরার জন্য আজকে এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। এটা শুধু মাত্র 26,000-এর কথা নয়। আমরা পরিষ্কার ভাবে বলেছি 22 লক্ষ ওএমআর সিট পুরো এখানে প্রকাশ করে দিতে হবে।